বাংলাদেশ থেকেই দেখা যাচ্ছে ভারতের বিএসএফদের গাড়ি। একটা বিএসএফ কিন্তু সাইকেল চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ হয়ে ভারতের জমিতে মাছ ধরে। সীমান্ত পিলারের পাশে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পারবো। সীমান্তের পাশে বাংলাদেশের মানুষ অবাধেই ঘোরাঘুরি ও খেলাধুলা করছে বাংলাদেশের ছোট ছোট বাচ্চা। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার আরেকটি অদ্ভুত সীমান্ত আজকে আমি আপনাদেরকে আবার ঘোরাতে নিয়ে আসলাম। বন্ধুরা, আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু ভারতে অবস্থান করছে। এই জায়গাটা পরিত্যক্ত হওয়ার কারণেই বাংলাদেশের মানুষ এই জায়গাটাকে ব্যবহার করে। তবে এই জায়গাটা কিন্তু ভারতের 150 গজের ভিতরে অবস্থিত। বন্ধুরা, এই হচ্ছে সীমান্ত পিলার, অর্থাৎ আমি কিন্তু দুইটি দেশের 0 পয়েন্ট থেকেই আপনাদেরকে এই সীমান্তটা আজকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটা শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এভাবেই কিন্তু বাংলাদেশের মানুষগুলো সবসময়ই এই সীমান্ত পিলারের কাজ দিয়েই চলাচল করে আসতেছে। কেউ আবার যাচ্ছে এই ভারতের জমি দিয়ে মাছ ধরতে, আবার কেউ বা এই জায়গাতেই ফসলের যে ধানগুলো রয়েছে সেগুলো বা খড় আছে সেগুলো কিন্তু শুকাতে আসছিল। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভারত সীমান্ত কিন্তু দেখা যাচ্ছিল এইখান থেকে। আবার ছোট ছোট বাচ্চারা এই ভারতের যে একটা বিল রয়েছে 0 পয়েন্টে মাছ ধরতেছে ছোট ছোট বাচ্চারা। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে এইখান থেকেই জুম করে দেখাই, আপনারা দেখতে পারবেন বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও ভারতের যে ক্যাম্প রয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। সেই সাথে দেখা যাচ্ছিল একটি ভারতের বড় সেতু। বন্ধুরা, আমি কিন্তু 0 পয়েন্ট থেকেই আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। এই হচ্ছে সীমান্ত পিলার, আর এই দিকটাতেই কিন্তু বিডি অর্থাৎ বাংলাদেশ 1011 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। আর এই পাশেই কিন্তু বাংলাদেশের একটি গ্রাম রয়েছে, যেই গ্রাম থেকেই আমি আপনাদেরকে এই সীমান্তটা ঘোরাতে নিয়ে আসলাম। আর এখন কিন্তু আমি এই দুইটি দেশের 0 পয়েন্ট দিয়েই আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা একটা ব্রিজ কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছিল, যেটি কিনা একদম 0 পয়েন্ট থেকেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। বন্ধুরা, এটা কিন্তু সাব একটি সীমান্ত পিলার। এইখানে বেশ কয়েকটি সীমান্ত পিলার রয়েছে, কারণ এটি হচ্ছে আঁকাবাঁকা একটি সীমান্ত। সেই জন্যই কিন্তু এখান থেকে বেশ কয়েকটি সীমান্ত পিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং এখান থেকেই কাঁটাতারের বেড়া খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানে কিন্তু 2 থেকে 3টা বিএসএফদের টং ও ক্যামও কিন্তু ছিল এইখানে। বন্ধুরা, দেখতেই পারছেন আপনারা, দেখা যাচ্ছিল বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা রয়েছে, যেটি কিনা দুইটি দেশের একদম 0 পয়েন্ট থেকেই দেখানো যাচ্ছিল খুবই সুন্দরভাবে। এই দিকটাতেই হচ্ছে বাংলাদেশের সীমান্ত, অর্থাৎ দুইটি দেশের 0 পয়েন্ট থেকেই এগুলো খুবই ভালোভাবে দেখা যাচ্ছিল। বন্ধুরা, এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার এমনই একটি সীমান্ত, কারণ আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণেই এখানে কিন্তু বেশ ছোট বড় কয়েকটি সীমান্ত পিলার রয়েছে। এই দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু সাব একটি সীমান্ত পিলার রয়েছে, 1011 নাম্বার সীমান্ত পিলার। সামন দিকে দেখা যাচ্ছিল আরেকটি বড় সীমান্ত পিলার। কয়েকটা সীমান্ত সাব দেওয়ার পরেই এইখানে আঁকাবাঁকা হওয়ার কারণে বড় আরেকটি সীমান্ত পিলার দিয়ে এই জায়গাটাকে চিহ্নিত করা হয়েছে। বন্ধুরা, এ হচ্ছে বিডি, অর্থাৎ দুইটি দেশকে ভাগাভাগি করে দিয়েছে এই সীমান্ত পিলারগুলো বিডি। আর এই দিক পিলারের এই পাশে লেখা রয়েছিল ইন্ডিয়া, অর্থাৎ ভারত সীমান্ত কিন্তু এই পিলার থেকেই শুরু। আপনারা জানেন দুইটি দেশের একদম 0 পয়েন্ট থেকেই
বাংলাদেশের গ্রাম ও ভারতের গ্রাম দেখা যায়। এটাও কিন্তু তেমনই একটি সীমান্ত পিলার ও সীমান্ত। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কুড়িগ্রাম জেলারই একটি সীমান্ত দেখাতে নিয়ে আসছিলাম। সাব সীমান্ত দেখাতে দেখাতেই এই পিলারের পাশেই খুবই সুন্দর একটি খাতার কাগজ আমি কিন্তু পেলাম, অর্থাৎ বইয়ের পৃষ্ঠার মধ্যে খুবই সুন্দর একটি কবিতা লেখা ছিল। যারা পড়েছেন তারা কমেন্টে বলে যাবেন যে এই কবিতাটি কি আপনারা দেখেছেন কোনোদিন। বন্ধুরা, আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, এই বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া এবং এই চাচা কিন্তু বাংলাদেশের মানুষ, উনি কিন্তু ভারতে চলে গেছে। আর আমি দাঁড়িয়ে আছি দুটি দেশের 0 পয়েন্টে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কাঁটাতারের বেড়াটা। এবং এখানে 2টা ব্রিজ রয়েছে, যে ব্রিজ দুটা বাংলাদেশ থেকে খুবই সুন্দরভাবে দেখা যাচ্ছিল, আর আমিও আপনাদেরকে দেখাতে পারছিলাম। বন্ধুরা, আমি আশা রাখছি আমার এই ছোট্ট চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখবেন। দেখা হচ্ছে নতুন এক কোনো এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।